বর্ডার গার্ড বাংলাদেশ, ওইদিকে বিজিবি দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের বিএসএফ দাঁড়িয়ে আছে। এখানে আমাদের বর্ডার প্লেয়ার আছে, ইন্টারন্যাশনাল বর্ডার। আমরা এখন বাংলাদেশে আছি, এই সাইডটা বাংলাদেশ আর এই সাইডটা ভারত। তো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, মানে আমার একটা পা আছে ভারতে, একটা পা বাংলাদেশে। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? তো সকাল সকাল স্নান করে বাড়ির সকলে মিলে বাড়ি তালা মারে বেরিয়ে পড়লাম। তো যাচ্ছি কোথায়? আজকে আমরা যাচ্ছি পুজো দিতে। তো আমরা টোটাল যাচ্ছি 16 জন, তার মধ্যে এটি একটি আমাদের গাড়ি। তো একটি গাড়িতে তো 16 জন হবে না, তো আমাদের আরেকটি গাড়ি সামনে মোড়ে দাঁড়িয়ে আছে। এই যে এখানে দুটি গাড়ি আমাদের। তো আজকে আমরা পুজো দিতে যাব, মানে অনেকগুলি মন্দিরে পুজো দেব, আমাদের মানত ছিল। তো আমরা সবাই এখনো আসেনি, তাই ওয়েট করছি। আমার দিদির ফ্যামিলি, আমার মাসির ফ্যামিলি, আমাদের। তো সবাই আসার পর আমরা বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো প্রথমেই আমরা পুজো দেব আমাদের কালীগঞ্জ থেকে বেরিয়ে কালিয়াগঞ্জের যে মা বয়রা কালী, সেখানে প্রথমে আমরা পুজো দেব। তারপরে আমরা আরও দেখাচ্ছি আপনাদের যে আমরা কোথায় কোথায় যাব। তো আমরা চলে এলাম আমাদের বয়রা কালী মায়ের মন্দিরে। তো এখানে এসে আমরা এখন পুজো দেব। তো আমি প্রথমে ভিডিও করে নিচ্ছিলাম এবং দোকানদার কাকুগুলো সব ডাকছিল প্রসাদ নেওয়ার জন্য, যে আমার কাছে আসুন, আমার কাছে আসুন। এটি সব মন্দিরে লক্ষ্য করা যায়। তো প্রসাদ নেওয়া হয়ে গেল, এবার আমরা চলে গেলাম পুজো করতে আমাদের কালিয়াগঞ্জের মা বয়রা কালী মা। সেখানে আমরা সবাই এখন একসাথে এসে পুজো দিচ্ছি। তো আমরা পুজো দিলাম, অঞ্জলি দিলাম। সকালে প্রথমে মাকেই পুজো দিয়ে আমরা বেরোবো, এটাই আমরা ভেবেছিলাম। তো পুজো টুজো দেওয়া হচ্ছে। এবার মাকে পুজো দেওয়া হয়ে গেল। মাকে পুজো দেওয়ার পরে এখানেই বাবা ভোলেনাথ আছে। বাবা ভোলেনাথ কী করে ছাড়া যায়, তাই গিয়ে একটু বাবা ভোলেনাথকে জল ঢেলে আসলাম। বাবা ভোলেনাথকে জল ঢালা হয়ে যাওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট মন্দিরের উদ্দেশ্যে। তো নেক্সট আমরা যাচ্ছি বল্লা। তো আমরা এই বল্লা চলে এসেছি। বল্লা এসে আমরা এখন এখানে পুজো দেব। তো আমরা এখানেও ভোগ কেনার জন্য চারিদিক থেকে খুব ডাকাডাকি করছিল, এখানেও চলে গেলাম ভোগ কিনতে। তো আমি একটি দোকানে ভোগ কিনতে গিয়েছিলাম, পাশের দোকানদারটি এমনভাবে ডাকাডাকি করছে, একটি বউ উঠাবো, আমার খুব খারাপ লাগলো। আমি ওখান থেকে ভোগ কিনলাম, তারপরে কিনে এখন এসে এখানে ধূপকাঠের প্রদীপ জ্বালাচ্ছি প্রথমে। তো আমরা অনেকজনই ছিলাম, তো অনেক দোকান থেকে ভোগ কেনা হচ্ছে, তাও 2-3টি দোকান ছাড়া পড়ে গেছে। কিন্তু ভোগের জন্য এখানে সবাই রাখছিল, আসুন আমার কাছে আসুন, আমার কাছে আসুন। এখন এই ফুলটি দিয়েছে, এই ফুলটি বেঁধে বলে কিছু বললে ঠাকুরকে বলতে হয়। তো এই ফুলটি বেঁধে কিছু বললাম, তারপরে চলে আসলাম ভেতরে। এখন মায়ের পুজো হচ্ছে, সবাই পুজো দিচ্ছে। এই এখনই অঞ্জলি হবে পুজো হয়ে টয়ে, এরপরে আমাদের ভোগ দিয়ে ঠাকুরমশাই পুজো করে দেবে। তো আমরা সবাই দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম, খুব ভিড় ছিল। তারপরে পুজো দেওয়া আমাদের হয়ে গেল, আমরা বেরিয়ে পড়লাম বাইরে বেরিয়ে আমরা একটু এই সাইড ওই সাইড ঘুরে বেরোলাম। তারপরে আমরা গাড়ি নিয়ে আবার চলে এলাম আমরা তিওর কালীবাড়িতে আমরা চলে এলাম পুজো দিতে। এটা হচ্ছে তিওর কালীবাড়ি। তো এখানে এসে পুরোহিত মশাই ছিল না, আমাদের দুপুর হয়ে গিয়েছিল। তো আমরা নিজেরাই এখানে ভোগ কিনে এনে পুজো দিলাম সবাই মিলে। এই জায়গাটি খুবই সুন্দর ছিল, মানে এমন ছিল যে এখানে আসার পর এখান থেকে যাওয়ার ইচ্ছা হচ্ছিল না, এত সুন্দর একটা পরিবেশ, মানে মনটাই শান্তি হয়ে যায়। তোমরা অবশ্যই একবার গিয়ে ঘুরে এসো তিওর কালীবাড়ি থেকে। সবাই মিলে আমরা এখানে পুজো দিলাম। এখানে অনেকে কদম ফুলগুলো বাঁধে গাছের মধ্যে, আমিও বেঁধেছি। তারপরে আমরা রাস্তায় চলে আসলাম পুজো দেওয়ার পর। এই রাস্তার ধারেই তিওর কালীবাড়ি। এই আমাদের সবাই দাঁড়িয়ে আছে, এখন সারাদিন হয়ে গেছে, সারাদিন না খেয়ে, কারণ আমরা সবাই উপাস। এবার আমরা এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম ত্রিমোহিনী দাপট মায়ের মন্দিরে। তো এখানে তার পাশে একটা বিশাল বড় দিঘি আছে। এই দিঘিটা আমার খুব ভালো লাগে, আমি যখনই আসি এখানে আসি। তো এখানে এসে আমি একটু ভিডিও করে নিলাম। তো এবার মায়ের মন্দিরে গিয়ে পুজো এখানেও করব। তো এই দিঘিতে একটু জল মাথায় ছিটিয়ে নিলাম। তারপরে মায়ের মন্দিরে সবাই এখন আমরা পুজো করছি। এখানেও পুরোহিত ছিল না, নিজেরাই আমরা পুজো করেছি, কারণ আমাদের দুপুর হয়ে গেছিলো, বিকাল হয়ে গিয়েছিল, সারাদিন ধরে আস্তে আস্তে দূর থেকে। দাপট মায়ের মন্দির, এখানে মেলা হয়, অনেক বড় মেলা হয়। মেলার সময় খুব ভিড় হয়, কিন্তু মেলার সময় এখনো একবারও আসতে পারিনি। মেলাটা মেবি এপ্রিল মাসে হয়, মানে পয়লা বৈশাখের পরে। মেলাতে আসতে পারিনি, এমনি সময় এসে পুজো দিয়ে যাই এখানে। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম হিলিতে, মা 14 হাত কালীর কাছে। 14 হাত মানে 14টা হাত নয়, 14 হাত মানে আমাদের মায়ের হাইটটা হচ্ছে 14 হাত লম্বা।
তো এই জন্য 14 হাতের মা, এখানেও বিশাল বড় মেলা হয়। বললার পরে এখানে 14 হাত মায়ের পুজো হয়, তারপরে এখানে মেলা হয়। তো এই জায়গাটাও খুব সুন্দর লেগেছে সবার, অনেকে আমাদের এখানে আগে আসেনি, তাদের দেখে খুব ভালো লেগেছে মাকে দেখে। আমরা তো খুব খুশি। এখানে পুরোহিত মশাই ছিল না, তাকে আমরা ডাকতে পাঠালাম, সে কিছুক্ষণ পরে আসবে। তো ততক্ষণ আমরা ওয়েট করছি, ফটো তুলছি মায়ের সাথে। তো মায়ের মন্দির ভিতরে আমরা চলে এলাম। মানে খুবই সুন্দর একটা, মানে তোমরা যারা যাওনি একবার গিয়ে দেখে এসো এই মাকে। মা খুবই বিখ্যাত এবং মা খুবই জাগ্রত। এখানে আরও নন্দী মহারাজ, ভোলেনাথ সব আছে। তো তারপরে পুরোহিত মশাই চলে এলো, তখন আমরা সবাই পুজোয় বসে পড়লাম। তো এখন পুজো হচ্ছে, তো পুজো টুজো দিয়ে টিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এটাই আমাদের লাস্ট মন্দির, লাস্ট মায়ের কাছে আমরা সবার শেষে এই মায়ের কাছে এসেছিলাম। তো আর আজকে আর কোনো পুজো দেওয়ার প্ল্যান নেই। এখন আমরা তারপরে চলে আসলাম হিলি চেকপোস্টে। তো হিলি চেকপোস্টে যে জায়গাটায় আমরা এখন আছি, এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ জিরো লাইন। তো এখানে সবাইকে আসতে দেয় না, তো আমি আমার কার্ড দেখিয়ে পরিচয় দেওয়ার পর আমাকে আসতে দিল এখানে। আমরা এখন বাংলাদেশে আছি, এটা বাংলাদেশ, ওই পিলারগুলো এই সাইডে বাংলাদেশ। তো এখানে তোমরা বিজেপিকেও দেখতে পাবে, বর্ডার গার্ড বাংলাদেশ, ওই দিকে বিজেপি দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের বিএসএফ দাঁড়িয়ে আছে। এখানে আমাদের বর্ডার প্লেয়ার আছে, ইন্টারন্যাশনাল বর্ডার। আমরা এখন বাংলাদেশে আছি, এই সাইডটা বাংলাদেশ আর এই সাইডটা ভারত। তো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, মানে আমার একটা পা আছে ভারতে, একটা পা বাংলাদেশে। তো এখন আমি ভারতে চলে এলাম, দিদি আর জনাইবু আসছে। তো সব জায়গায় পুজো দেওয়া কমপ্লিট করে সারাদিন উপোস থেকে আমরা এখন চলে এলাম আমাদের মামা বাড়ি। আমাদের মামা বাড়ি ত্রিমণিতে। এখানে আমাদের মামাদের দোকান, নিচে দোকান, উপরে বাড়ি এবং পিছনেও বাড়ি। তো এখানে আমরা এখন লাঞ্চ করব। তো আমাদের লাঞ্চ করা হয়ে গেল। এখন আমার মামার ছেলে, আমার দাদা মুন্না সিঙ্গারা বাচ্চা, সেটি আমরা দেখছি। এই তাদের দোকানে সিঙ্গারা মিষ্টি সব। তো এখন আমরা সবাই চলে যাব, কারণ রাত হয়ে গিয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই, এবং ভালো লাগলে একটা লাইক করবেন। থ্যাংক ইউ।